নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের ঝোল। এই গরমে পাতলা করে মাছের ঝোল রান্না করব আলু দিয়ে আর পটল দিয়ে। এখানে বড় বড় তেলাপিয়া মাছগুলো দেখুন, এক একটা মাথা কত বড়, পিসগুলো বড় বড়, লেজাগুলো বড় বড়, সব বড় বড় তেলাপিয়া। এই মাছের ঝোল আজকে রান্না করব। সব কটা মাছ করব না, কয়েকটা করব। চলুন তাহলে প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। প্রথমে মাছে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো। ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সমস্ত মাছ তুলে নিয়েছি, এবার ওই তেলে বাদবাকি মাছগুলো ভেজে নেব। এদিকে বাদবাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। সমস্ত মাছ তো আমার ভাজা হয়ে গেল। এবার এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি, এবার একসাথে ওই তেলেই ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো। এখন লবণটা দেবো না, কিছুক্ষণ ভাজার পর লবণটা দেবো। লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ ভাজার মধ্যে। পরে আবার মশলার সাথে কষাবো লবণ দিয়ে। আর একটু ভাজা ভাজা করে তুলে নেব। তো পটল আলু ভাজছি, এদিকে মশলাটাও এদিকে আমি করে নেব। এখানে একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5টা পাকা কাঁচা লঙ্কা আর একটু আদা। আমি কিন্তু এই মাছের ঝোলে রসুন ব্যবহার করবো না, যেহেতু মাছটা পুরো জ্যান্ত ছিল। এরপর মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে।
ফোড়নটা ভালো করে লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো, তাহলে নুন মিষ্টি ব্যালেন্সটা ভালো আছে। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ভালো করে ফুটে আসলে ভেজে রাখা আলু আর পটল আর মাছ দিয়ে দেবো। এদিকে ঝোল তো ফুটছে, ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। এই যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকনিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধই হয়ে গেছে। এই যে দেখুন, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নুন মিষ্টি দেখে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু বন্ধুরা ধনে পাতা নেই, তাই দিতে পারলাম না। তাই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার আলু দিয়ে পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আজকের আমার এই রেসিপিটা কীরকম লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।